রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে চলে আসলেন। মুসনাদে আবি হানিফার riwayat, সালাম দিলেন। ছাত্র যখন ওস্তাদের সামনে বসে যায়, মুরিদ যেমন পীরের সামনে আদবের সাথে বসে, সেম টু সেম লোকটি বসে গেল রাসূলুল্লাহর সামনে। فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه। তার হাঁটু দুটো আমার নূর নবীর হাঁটু মোবারকের সাথে লাগাই দিলেন। আদবের সাথে বললেন, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিম্পটম আলামত গুলো বলুন। 5টি প্রশ্নের কোশ্চেন করলেন। দেন নবীজি আনসার করলেন। আনসার করার পরে সার্টিফাই করলেন। অজ্ঞের মতো প্রশ্ন করলেন, বিজ্ঞের মতো সার্টিফাই করি। যখন চলে যাচ্ছিলেন, নবী জিজ্ঞেস করলেন, চিনো? না হুজুর। সাহাবীরা বললেন, চিনি না। ইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। তিনি জিবরিল এসেছিলেন দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। দ্বীন শিক্ষা দেওয়ার জন্য হুজুর? জি, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। ওয়ালাহু 600 জানাহ, যা 600 নূরের পাখা, যিনি আমার নবীর কদমে একবার নয়, দুবার নয় রে, 24,000 বার আমার নবীর কদমে হাজির। মাহবাতি জিবরিল, ল্যান্ডিং প্লেস জিবরিলের কোন আছে? বলে, হুজুর উনি জিবরিল। বলে, হ্যাঁ উনি জিবরিল। দ্বীন কায়েমের জন্য, দ্বীন শিক্ষার জন্য যারা উঠে পড়ে লেগেছ, নিজের 3.5 হাত বডির মধ্যে আগে দ্বীন জানতে করো। নিজের 3.5 হাত বডিতে দ্বীন নাই, আরেকজনের বডির দ্বীন নিয়ে টেনশন করার আগে নিজের বডিতে দ্বীন আছে কিনা এটা দেখো। কারো সাথে আমাদের কোনো দুশ্মনী নয়। যুক্তরাষ্ট্রে 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হলো মাজনুন টাইপের ডোনাল্ড ট্রাম্প। 60টি নির্বাচনে 47তম প্রেসিডেন্ট হিসেবে আগামী জানুয়ারিতে তিনি শপথ নেবেন। তারা আমার রাসূলের হাদিসটিকে অক্ষরে অক্ষরে পালন করলো। সুনান আবি দাউদের হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাম রা'ইমাতুন, ওই সম্প্রদায় কখনো নাজাত পাবে না, সফলতা তার প্রান্তে পৌঁছতে পারবে না, কমপ্লিট সফল হবে না, যতক্ষণ না রাষ্ট্রযন্ত্রের ক্ষমতাটি কোন পুরুষের হাতে না আসবে। পুরুষের হাতে আসলেই পরে শান্তি। নারী যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে, কোন দল কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে। আমেরিকার মতো যারা 24 আওয়ার্স মুসলমানদের পিছনে বাস দেওয়ার জন্য অপেক্ষায় থাকে, ইসলাম ফোবিয়া, সেই যুক্তরাষ্ট্রের স্ট্যাটিস্টিক বলছে 2050 সাল হবে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের জয়গানের বছর। হোয়াইট হাউসের মধ্যে তাওহীদ ও রিসালাতের পতাকা পথ করে উড়বে ইনশাআল্লাহ। সবচেয়ে সংখ্যাগরিষ্ঠের দিক থেকে যে দেশটি হবে, সে দেশটি মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠ যে জাতি হবে, সেই জাতিটির নাম হচ্ছে মুসলিম।
আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দিনকে বাদ দিয়ে তোমরা কি অন্য কিছু সার্চিং নিচ্ছ? না, সার্চিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। সার্চিং দেওয়ার প্রয়োজন হলে তোমরা আল্লাহর দিনকে তোমরা সার্চিং দিবে। দিনুল্লাহ আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত সাক্ষী, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিনুল্লাহ আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা তোমাদের ভালো লাগে না? যদি ভালো না লাগে তাহলে রেজাল্ট শুনে নাও, আল্লাহ রেজাল্ট দিয়েছেন। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা যদি ভালো না লাগে মনে রেখো আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি কেউ আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে চাই? ঈমান দ্বীনের 3টা খুঁটি। বলেন দ্বীনের খুঁটি কয়টা? বলেন দ্বীনের খুঁটি কয়টা? দ্বীনের প্রথম খুঁটির নাম হলো ঈমান। দ্যাট মিন্স আকীদা। আকীদা দ্যাট মিন্স আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। দ্বীনের আরেকটি পিলারের নাম হলো ইসলাম। ইসলাম মানে হলো ফিকহ, ইসলাম মানে হলো মাযহাব। 4 মাযহাবে হক। সঙ্গত কারণে আমরা হানাফি মাযহাবকে প্রমোট করি। কথা বলুন। আকীদা ইমাম আবুল হাসান আল আশআরী, ইমাম আবু মনসুর আল মাতুরিদি, আমরা আবু মনসুর আল মাতুরিদিকে প্রমোট করি। আল্লাহু আকবার বলেন। ইহসান হচ্ছে ইলমে তাসাব্বুফ, ইলমে মারিফা। কিন্তু অনেকে এমন আছে শরীয়তের ধার ধারে না, মারিফত দিয়ে টুম 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 করে। আছে না রে? কি বলেন, আছে না? না। কিন্তু মারিফতটা কি, ইহসানটা কি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও এমনটি মনে করবে রব্বে কারীম তোমাকে দেখছেন। এই ধ্যান আর খেয়াল নিয়ে তুমি নামাজ আদায় করবে। আগে দুধ, তারপর সর, ঘি, মাখন। আগে ইলমে শরিয়ত, তারপর হচ্ছে ইলমে মারিফত। শরিয়ত ছাড়া কোনো মারিফত